আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 146 পৃষ্ঠার অঙ্কগুলো করব। 146 পৃষ্ঠায় দেখো কিছু শূন্যস্থান আছে, সেই শূন্যস্থানগুলো আমাদের পূরণ করতে হবে। আমরা প্রকৃত বা মিশ্র ভগ্নাংশ থাকলে সেই প্রকৃত বা মিশ্র ভগ্নাংশ দেখে তাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। দেখো এই পৃষ্ঠাটি কিন্তু আমাদের পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ পরীক্ষার সময় এই রকম প্রশ্ন কিন্তু দিতেই পারে। ধরো এই রকম একটি অপ্রকৃত ভগ্নাংশ দিয়ে বলল একে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে দেখাও, তখন আমরা এই পদ্ধতি কাজে লাগিয়ে সেই অপ্রকৃত ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। আবার একটি মিশ্র ভগ্নাংশ দিতে পারে। এখানে যেরকম অনেকগুলো মিশ্র ভগ্নাংশ দেওয়া হয়েছে, এই রকম মিশ্র ভগ্নাংশ দিয়েও কিন্তু পরীক্ষায় বলতে পারে এই মিশ্র ভগ্নাংশটিকে তুমি দশমিক ভগ্নাংশে প্রকাশ করে দেখাও। তাহলে আমরা কি করব, তার জন্য আজকের এই ভিডিওটি খুব সুন্দরভাবে লক্ষ্য করতে হবে। তোমরা যদি মন দিয়ে ভিডিওটি দেখো তাহলে তোমরা শিখে যাবে কি করে এই অঙ্কগুলো করতে হবে। প্রথমেই দেখো 10-এর 31। 10-এর 31 একটি অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে যদি আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে। দেখো 10-এর 31 একে মিশ্র ভগ্নাংশে নিয়ে গিয়ে আমরা কত পেয়েছি, 3 পূর্ণ 10-এর 1। তো 3 পূর্ণ 10-এর 1 এই মিশ্র ভগ্নাংশকে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কত পাচ্ছি, দেখো এটি পূর্ণ সংখ্যা 3, তাই 3কে আলাদা করে রাখা হয়েছে। তারপরে যোগ দিয়ে 10-এর 1 করা হয়েছে। 10-এর 1 মানে কত, দশমিক 1, 10 ভাগের 1 ভাগ। তাই দেখো 3 যোগ দশমিক 1, 3 যোগ দশমিক 1 করলে আমরা কত পেয়েছি, 3.1, বা কথায় লিখলে আমরা 3.1 পাবো। আশা করি কিছুটা বুঝতে পেরেছো। তারপরের অঙ্কটি দেখি, তাহলে আরও পরিষ্কার হবে। এখানে দেখো আছে 5 পূর্ণ 10-এর 2। 5 পূর্ণ 10-এর 2 থাকলে দেখো 5 একটি পূর্ণ সংখ্যা, এই 5কে আলাদা করে রাখা হয়েছে। রেখে এবার যোগ চিহ্ন দিয়ে 10-এর 2 লেখা হয়েছে। এবার 5 পূর্ণ 10-এর 2, এই 10-এর 2 মানে কি, 10-এর 2 অর্থাৎ 10 ভাগের 2 ভাগ। একে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি কত পাচ্ছি, দেখো 0.2। তাহলে 5 যোগ 0.2 করলে আমরা কত পাবো, 5.2। একে যদি আমরা কথায় লিখি একই রকমভাবে উপরে যেরকমভাবে কথায় লেখা হয়েছে আমরা তেমনিভাবে লিখব, 5.2। এরপরের অঙ্কটি দেখো কি আছে, 7 পূর্ণ 10-এর 7। এই অঙ্কটি তোমরা নিজেরাই করতে পারবে। কি করে করবে, দেখো 7 পূর্ণ আছে, অর্থাৎ 7 একটি পূর্ণ সংখ্যা। এই 7কে প্রথমে আলাদা করে এখানে লিখে নিলাম। এবার যোগ চিহ্ন দিয়ে আগের অঙ্ক যেরকমভাবে করা হয়েছে ঠিক একই রকমভাবে 10-এর 7 এইভাবে লিখে নিলাম। এবার 10-এর 7 অর্থাৎ 10 ভাগের 7 ভাগ। 10 ভাগের 7 ভাগ মানে কত, 0.7, 7 দশাংশ। আর এখানে আছে 7 পূর্ণ, সেটি এখানে লিখলাম। তাহলে 7 যোগ 0.7 এটি করলে আমরা কত পাবো, 7.7। এবার এটিকে কথায় লিখে দিলেই হলো। ডান দিকে এখানে অনেকটা জায়গা দিয়েছে, কথায় লেখার জন্য আমরা লিখব 7.7। তারপরের অঙ্কটি দেখো একই রকম অঙ্ক। এখানে আছে 9 পূর্ণ 10-এর 5। এটিকে তোমরা নিশ্চয়ই করতে পারবে, এটি আর আমি করছি না। তারপরে দেখো আছে 16 পূর্ণ 107। এখানে 16 পূর্ণ সংখ্যা, একই রকমভাবে পূর্ণ সংখ্যাকে আলাদা করে রাখা হয়েছে। তারপরে যোগ দিয়ে দেখো 100 ভাগের 7 ভাগ, অর্থাৎ 107 লেখা হয়েছে। 100 ভাগের 7 ভাগ মানে কত, 0.07। 0.07 আর 16 এই দুটিকে যোগ করে আমরা কত পাচ্ছি, দেখো 16.07। একে কথায় লিখে দেওয়া হয়েছে। তারপর দেখো একই রকম এই অঙ্কটি যেমন এই অঙ্কটিও তেমন, 19 পূর্ণ 103। একে আমরা যদি দশমিক ভগ্নাংশে নিয়ে যাই কি করব,
প্রথমেই 19কে আলাদা করে দেব, যেহেতু এটি পূর্ণ সংখ্যা। তারপর আছে 100 ভাগের 3 ভাগ। 19 এখানে আছে পূর্ণ সংখ্যা, 19কে রাখলাম। এবার 100 ভাগের 3 ভাগ দশমিক ভগ্নাংশে কত হবে? 0.03। এবার দেখো 19 আর 0.03 এই দুটিকে যোগ করলে আমরা কত পাবো? 19.03 পাবো। একে যদি আমরা কথায় লিখি তাহলে কি লিখব? 19.03। তারপরের অঙ্কটিও দেখো একই রকম, এটি তোমরা নিশ্চয়ই করতে পারবে। এই দুটি অঙ্ক তোমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করো তাহলে এই অঙ্কটি তোমরা নিজেরাই করতে পারবে। তারপরের অঙ্কটি একই রকম, এটিও তোমরা করবে। শুধু শুধু আমি করে দেব না, কারণ তোমাদেরও প্র্যাকটিস করতে হবে। তোমরা সমস্ত অঙ্কগুলো প্র্যাকটিস করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।